বাংলাদেশে ভোটের দামামা। এগিয়ে কে, জিতবে কোন পক্ষ? নতুন কোন সমীকরণ ওপার বাংলায়? ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট বাংলাদেশে। লন্ডনে খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর ওপার বাংলায় ভোটের সময় নিয়ে একমত সব পক্ষ। রমজান মাস শুরুর আগেই দেশে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। 2026-এর এপ্রিলে ভোটের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেয়। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক। কিন্তু ভোটের বাজনা বাজতেই শুরু হয়েছে ভিন্ন বিতর্ক। প্রশ্ন উঠছে অন্যত্র, ভোট আদৌ হবে তো? এমন দ্বিধা নিয়েই কেউ কেউ বলছেন নির্বাচনে এগিয়ে কে। দাবি উপরে উপরে সমঝোতা হলেও আসলে ইউনূস ঘোষিত ভোটের সময়ের সঙ্গে একমত হতে পারেনি বিএনপি। দেশের উন্নতিতে বিএনপি আওয়ামী লীগ জোট। বাংলাদেশের সুদিন ফেরাতে ইউনূস তো ননই, বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল দেশের সংস্কার ও উন্নতি করতে পারবে না বলে ধারণা কূটনীতিকদের। প্রয়োজনে বিএনপি আওয়ামী লীগ জোটের কথাও বলছেন তারা। কেন উঠছে এই প্রশ্ন? বিএনপি ভারতবর্ষের সঙ্গে সরকার আগে চালিয়েছে, তাদের অভিজ্ঞতা আছে। এখন যা পরিস্থিতি, বিএনপি ইলেকশন চাইছে আর ইউনূস যে নতুন দল তৈরি করার চেষ্টা চালাচ্ছে সেটা এখন তৈরি হয়নি, তাই তিনি ইলেকশন ডিলে করছেন। আমার মনে হয় আগামী দিনে এমনও পরিস্থিতি আসবে যেখানে বিএনপি আর আওয়ামী লীগ যৌথভাবে কোয়ালিশন করে বাংলাদেশ চালাবে, নইলে বাংলাদেশের বাঁচার কোনো উপায় নেই। উগ্রপন্থীদের হাতে বাংলাদেশ চলে যাচ্ছে, আর ইউনূসের হাতে থাকলে তার পারিবারিক জমি হয়ে যাবে বাংলাদেশ দেশটা। সেটা বিএনপিও বুঝতে পারছে, আওয়ামী লীগও বুঝতে পারছে, ভারতবর্ষও বুঝতে পারছে। আগামী দিনের দরকার হলে, প্রয়োজন হলে বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে সরকার চালাবে, কিন্তু ইউনূসের দল আর এই জামাতদের হাতে বাংলাদেশকে দেওয়া যাবে না। বিএনপির সাথে এই আঙ্গিকেই গণ্ডগোলটা শুরু হচ্ছে যে এই নতুন দল আজকে বাংলাদেশে একটা অধিকাংশ মানুষ, এরা 20% 10%কে রিপ্রেজেন্ট করছে এই দল। অধিকাংশ মানুষ যাদের হাতে অস্ত্র নেই, ক্ষমতা নেই, তারা কিন্তু বুঝতে পেরেছে এই অপদার্থ ইউনূস সরকারের আসল মুখটা। চিবিয়ে চিবিয়ে কথা বললেই দেশ শাসন করা যায় না, এবং তিনি যে ভাষায় কথা বলেন সেটা কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র শাসকের কথা বলে আমার মনে হয় না। সুতরাং তার দল যে জিতবে না সেটা তিনিও জানেন, যদি ভোট হয়, সুষ্ঠু নির্বাচন হয়। আর এই নির্বাচনটা যদি আন্তর্জাতিক অবজারভেশনে হয়, ইউনূসের দলের জেতার কোনো কারণ নেই। কেন আওয়ামী লীগ বা বিএনপি মেনস্ট্রিম দল, এরা লড়াই দেবে, লড়াই করবে। এবং যদি সুষ্ঠু ইলেকশন হয়, প্রয়োজনে আমি আবারও বলছি, আওয়ামী লীগ বিএনপি যারা সুষ্ঠুভাবে বাংলাদেশ পরিচালনা করেছে, বাংলাদেশকে তো বিএনপি পরিবর্তন করার চেষ্টা করেনি কোনোদিন যে আমি নতুন বাংলাদেশ বানাবো। তো ইউনূস কিসের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করছেন? উনি কি জমির দালালি করছেন? তো জমির দালালি যদি করেন তাহলে এটা বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ কিন্তু এখন বুঝে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূসের উপর ভরসা টলেছে ওপার বাংলার। আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসুক, নিপাত যাক জামাত ও জাতীয় দল, এমনও চাইছেন বাংলাদেশের অনেকেই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।